বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বাংলাদেশের। একই পরিবারে নওগাঁ জেলার একই পরিবারে চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের জীবনমানের উন্নতি এবং মানুষের জীবনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সর্বোপরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েল তিনটি দেশকে আমি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই। আমরা আমাদের বিশ্বে শান্তি চাই, আমরা কখনো যুদ্ধ চাই না। যুদ্ধ কখনো সমাধান হতে পারে না। সুতরাং আমরা কিভাবে আমাদের বিশ্বে সত্য নেই, শান্তি, একতা, মৈত্রী, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে 23শে এপ্রিল বিধানসভা নির্বাচন, ইন্ডিয়াতে যাতে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. I believe that only education can make peace in our world. এবং স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইরান, ইরাক, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, গ্রিস, ইটালি, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া, সাউথ আফ্রিকা সহ সারা বিশ্বে কীভাবে সকল দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বে সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমার একটি লক্ষ্য, সারা বিশ্বে সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা। সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে অনুদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সুবান বালিকা উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং শিক্ষার গুরুত্ব সবার সামনে তুলে ধরছি এবং শিক্ষার ইম্পর্টেন্স কত বেশি সেই জন্য সবাইকে বোঝাচ্ছি। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় এবং বাংলাদেশের প্রতিবন্ধী ভাতা এবং বেকারদের জন্য বেকার ভাতা কীভাবে এনশিওর করা যায় সেজন্য বাংলাদেশ সরকার এর দৃষ্টি আকর্ষণ করছে। সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট। আমি যখন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, সাইরাকিউজ ইউনিভার্সিটি এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেব। আমার একটি লক্ষ্য থাকবো সারা বিশ্বের সকল শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাওয়া এবং আমাজন জঙ্গল, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, সুরিনাম, উরুগুয়ে, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, পানামা সহ যেই দেশে আমাজন জঙ্গল আছে তারা যাতে আমাজন জঙ্গল ধ্বংস না করে সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং আমাজন জঙ্গল আমাদের বিশ্বের ফুসফুস হিসেবে বলা হয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাঈল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত উযাইর আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াসা আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত দানিয়াল আলাইহিস সালাম এর পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব এবং সারা বিশ্বের সকল নারী প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন
নির্যাতন এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি কীভাবে এনশিওর করা যায়, সারা বিশ্বের সকল ক্ষুধার্ত মানুষকে কীভাবে খাদ্য দিয়ে সহায়তা করা যায়, আমাদের বিশ্বের কোনো মানুষ যাতে ক্ষুধার্ত থেকে বা অভুক্ত থেকে রাতে বিছানায় ঘুমাতে না যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং মহান আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের সকল ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া এবং বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এবং গৃহহীনকে গৃহ দেওয়া এবং রোগীর সেবা করা, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আর সর্বোপরি বিশ্বের সকল দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং বিশ্বের সকল দেশে শান্তি নেই, অহিংসা, একতা, সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং বিশ্বের সকল দেশে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি।